এই দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি যদি দুপুরে গরম ভাতের সাথে থাকে তাহলে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। যাদের মুখে স্বাদ নেই তাদেরও মুখে স্বাদ ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব তিলের বড়া। আর এইভাবে যদি তিলের বড়া বাড়িতে বানিয়ে খাও তাহলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। তা আমি তিলটা এখানে কিছুটা পরিমাণে তিল নিয়েছি এবং তিলটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে একটু দলিয়ে নিয়েছি। দলিয়ে নিয়ে খোলাগুলো যতটা পেরেছে উঠে গেছে, দিয়ে ভালো করে ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়ে তিলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জলটা ধুয়ে নিয়ে এবার ঝরাতে দেবো। ঝরানোর জলটা যখন ঝরে যাবে তখন আমি মিক্সির মধ্যে তিলটাকে দিয়ে দেবো। তিলটাকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো দুটো, মানে ঝালটা তোমাদের মতো দেবে, আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এইবার ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। মানে খুব মিহি পেস্ট হবে। দেখো বন্ধুরা কত মিহি পেস্ট করে নিয়েছি, কারণ এটা দানা দানা হয়ে থাকলে ভালো লাগবে না খেতে। এইবার এতে বেশি পরিমাণে একটু করে পেঁয়াজ দিতে হবে। বেশি পরিমাণে পেঁয়াজ দিলে এর স্বাদটা খেতে দারুণ লাগবে। মানে গরম ভাত আর এই তিলের বড়া আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তা চলো বন্ধুরা, এদিকে আমার তেলও গরম হয়ে গেছে আর তেলের মধ্যে এইবার বড়াগুলো একে একে আমি দিয়ে দেবো। দিয়ে দিয়ে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। আমার যতটা তিলের বড়া ছিল সবটাই আমি একবারে দিয়ে দিয়েছি। আর এই বড়াটাকে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ খুব নরম হয় তো, তাই জোরে হাতে কিংবা জোর হিটে বড়াটাকে ভাজা যাবে না। জোর হিটে বড়া ভাজতে গেলেই পুড়ে যাবে। তো এইভাবে তোমরা তিলের বড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ